আমি বরিশাল শশিনা মাদ্রাসার শিক্ষক ছিলাম, তাও সূচনার মাত্র শিক্ষক হয়েছি। তখন এক মসজিদে 19 বছর ধরে তালা দিয়ে রাখছে, 19 বছর মসজিদে তালা দিয়ে রাখছে ইমাম সাহেব। বলছে যে এটা শবে বরাত বলতে কিচ্ছু নাই। এটি ফোন দিচ্ছে, কয় হুজুর, হে হুজুরে ফোন দিয়ে কইছে উনি আর এই মসজিদে আসবেন না, উনি চাকরি ছাইড়া দিছেন। আমি যেটা বলতে চাচ্ছি এটা হলো এই বাস্তবতা যে আপনি আল্লাহ বলতেছে যে আমি সমস্ত সৃষ্টিকে ক্ষমা করি ইল্লা লিল মুশরিকিন ওয়া মুশাহিন, হিংসুক আর হলো মুশরিক, এই দুই শ্রেণী ছাড়া। কিন্তু তার জন্য শর্ত কি? মান আহিয়া লাইলাহা, যে এই রাতটাকে জিন্দা রাখবে, যে এই রাতটাকে জাগ্রত রাখবে। আর আপনি এখন বলতেছেন কি? আগে বলছেন নাই, এখন বলতেছে আছে, তবে আপনাকে ওই এশার নামাজ পড়ে বাসায় যেয়ে ঘুমাইতে হবে, ফজরের নামাজ আবার জামাতে আইলেই আপনি একবারে মাপ পাইয়া যাবেন। মসজিদে ইবাদতের দরকার নাই, বাড়িতে ইবাদতের দরকার নাই। ইবাদতের কথা হাদিসে কয় নাই, ইবাদতের কথা হাদিসে কয় নাই। ইবাদতের দরকার নাই, খালি এশার নামাজ পড়িয়া বাড়িতে যেয়ে ঘুমাইবেন, ফজরের সময় মসজিদে আইবেন, মাফ পাইয়া যাইবেন। আপনার বিবেকে কি কয়? এশার নামাজ প্রতিদিন ফরজ না? ফজর প্রতিদিন ফরজ না? তো আজকের একটা এশা পড়িয়া ঘুমাইবেন, ফজর প্রতিদিন যেরকম ঘুমান আজকের ঘুমাইবেন, তাহলে আজকের একটা আপনার কিসের প্রতিদানটা দিবে? সিজন ব্যবসা চলতেছে, আমি আগেও বলছি এক একটা ব্যবসার এক এক সিজন আছে। সিজন ব্যবসা চলতেছে, আমার বইয়ের দোকান আমি অক্টোবর থেকে বন্ধ করে একেবারে মার্চ মাস পর্যন্ত বন্ধ। ডিসেম্বর জানুয়ারি যে ব্যবসা, ফেব্রুয়ারি যে বইয়ের দোকানের ব্যবসা, আমি আমার দোকান বন্ধ করে থুয়ে দিছি। কি ব্যবসা খুব ভালো হইবে না? আরে জোরে কান না। আজকের হাটটা হইলো ইবাদতের রাত, আজকের রাতটা হলো ক্ষমার রাত, মুক্তির রাত। আপনি এখানে বেশি বেশি নফল নামাজ পড়বেন, আপনি কোরআন তেলাওয়াত করবেন, আপনি দোয়া দুরূদ তাসবিহ তাহলিল পড়বেন, আপনি কবর জিয়ারত করবেন, আপনি সিজদায় গিয়ে নিজকে আল্লাহর সামনে সুফুর্দ করে দিয়ে ক্ষমা মুক্তি প্রার্থনা করবেন, তবেই তো আপনি ক্ষমা পাইবেন। কথা বল না, তবেই তো আপনি মুক্তি পাইবেন। একটা বিবেক তো মানুষের আছে। তুমি কিসের মুহাদ্দিস আর কিসের জাতির হাদি? তুমি ফিতনাবাজ, ধোঁকাবাজ, মানুষকে ইবাদত থেকে দূরে সরাও। কথা কোন ঠিক না ঠিক? আমার কথায় কষ্ট পায় না, আমি তেমন কাউরে চিনিও না, কষ্ট দিতেও বলি নাই। কিন্তু আজকে মানুষ পথহারা হচ্ছে। রসুল বলছে কিয়ামতের আগে দল হবে 73, বনি ইসরাইল হইছে 72, আমার উম্মত হবে 73। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদা। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। সব জাহান্নামের দিকে যাবে, একটা মাত্র দল জান্নাতে যাবে। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? হে রাসূল বলেন এই দলটা কারা? মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি আর আমার সাহাবারা যেই পথে, এই পথে যারা থাকবে তারাই নাজি ও জান্নাতি। এজন্যই মনে রাখবেন আজকে দলের কোনো শেষ নাই, দল অনেক হচ্ছে। কোরআন সুন্নাহ যেই পথে আমরা আছি, কোরআন সুন্নাহ যেই পথে, আমল আখলাক যেই পথে,